রঘু ডাকাতের টিজার কি আমাদের প্রত্যাশাকে ভঙ্গ করলো নাকি একদম মাইন্ড ব্লোয়িং হলো? দেখো, রঘু ডাকাতের টিজার চলে এসেছে, সেখানে এমন কিছু দিক রয়েছে যেটা দেখে ওয়াও, এটা বাংলা টিজার এরকম মনে হচ্ছে। আর এমন কিছু দিক রয়েছে দেখে মনে হচ্ছে এই জায়গাটা তো ঠিক। দেখো, একটা সিনেমার খুদও যেরকম বার করতে পারবো, একটা সিনেমা ভালো বলতে পারবো। যদি সেটা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হয়, আমি বলবো ভাই 100% সমর্থন রয়েছে আমার। সিনেমা আছে সেটা কোনোদিনই কিন্তু পারফেক্ট হয় না, সেটা স্বয়ং শাহরুখ খানের সিনেমা হোক কিংবা দেবের সিনেমা হোক কিংবা আরো কোনো নিচু জাতের সিনেমা হোক, ঠিক আছে? একটা সিনেমার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তো আজকে আমরা দুটো দিক নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি ভালো দিক নিয়ে, যেটা হচ্ছে যখন প্রথম টিজারটা এসেছিল অনেকে কিন্তু এআই 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 বলেছিল, ঠিক আছে? বাট এই টিজারের মধ্যে দেব কিন্তু চোখে আঙুল দিয়ে সেই দর্শকদের মুখে দেখিয়ে দিয়েছে যে দেখো, তোমরা যতই এআই এআই করো কিন্তু কিছু কিছু জায়গা, ভাই কিছু কিছু জায়গা না, পুরো টিজারটা জুড়ে যে খাটনিটা, যে এক্সপ্রেশনটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এআই এর থেকেও কম কিছু নয়, ঠিক আছে? আমরা এই প্রি টিজারটা কেবল দেবময় কিন্তু দেখতে পাচ্ছি না, দেবের সাথে অনির্বাণ, ইদিকা, সোহিনী আরো যারা রয়েছে তাদের এক এক ঝলকে কিন্তু লাইমলাইট মনে হচ্ছে। এই মানে এই ক্যারেক্টারটা একটা লাইমলাইট নিয়ে যাবে, ওই ক্যারেক্টারটা আরেকটা লাইমলাইট নিয়ে যাবে। এখন গোলন্দাজে দেব আর অনির্বাণ একটা পাশাপাশি যে সিন রয়েছে সেটা নিয়ে অনেক গোলযোগ তৈরি হয়েছে যে দেবের অভিনয় লাগছে না অনির্বাণের সাথে, অনির্বাণের অভিনয় মারাত্মক একটা ব্যাপার হচ্ছে। দেব মনে হচ্ছে একটা পাথর বসে আছে। এই টিজারটা বা এই ফিল্মে দেব আর অনির্বাণের অভিনয় তোমরা আলাদা বলতেই পারবে না। দেব একদিকে যেরকম সেরা অভিনয় করবে, অনির্বাণও সেরা অভিনয় তো অবশ্যই করে। লুক ক্রিয়েট করেছে ভাই, গুজবাম্পস দিয়ে দিচ্ছে লোকজনের। কমেন্ট সেকশন তোমরা দেখবে গুজবাম্পসে ভরা অনির্বাণের লুক দেখে। আর দেবের দেবের চোখ, ঈগলের চোখ, মারাত্মক চোখ। দেব একটা ইন্টারভিউতে বলেছিল, ঋতুপর্ণা ঘোষ, স্বয়ং ঋতুপর্ণা ঘোষ যিনি, উনি দেবের চোখ নিয়ে কোনো ডিরেক্টর সেইভাবে এক্সপেরিমেন্ট করেনি। উনি বলেছিলেন মানে যদি আজকে থাকতেন দেবের চোখ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে দেখতেন, যে দেবের চোখে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক এটা, ঠিক আছে? তো এই সিনেমাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, দেবের চোখ, দেবের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন মারাত্মক লেভেলের ব্যবহার করা হয়েছে। বাকি টিজারের বাকি যে ক্যারেক্টারগুলো, বারবারই বলছি, এখন দেখুন খাদান যেটা এসেছিল, খাদানের থেকে যে দেবের শুরু হয়েছে পথ চলা একদম রিভিউড হয়ে গেছে, ঠিক আছে? তো সেইখানে খাদান একা দেবের নয়, যিশু সেনগুপ্ত আরও অন্যান্য ক্যারেক্টারগুলো রয়েছে। রঘু ডাকাতের ক্ষেত্রেও কিন্তু রঘু ডাকাত কিন্তু একা দেবের নয়, রঘু ডাকাতের সাথে আরও বিভিন্ন রকম ক্যারেক্টার রয়েছে। এবার খারাপ দিক যদি বলি, খাদানের কিন্তু মানে ক্যারেক্টার এত হয়ে গেছিল, ঠিক মতো স্পেস দিতে পারেনি, কিছুক্ষণের জন্য রেখেছে শেষ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখেছে শেষ হয়ে গেছে। রঘু ডাকাতেও কিন্তু আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আশা করব রঘু ডাকাতে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো একটু স্পেস পাবে, মানে লাইক লাইমলাইট চিনে নেওয়ার মতো জায়গা তো অবশ্যই রাখা উচিত। কয়েকটা শটে দেব যখন মানে লাফিয়ে যখন মারতে যাচ্ছে আর কি, ব্যাকগ্রাউন্ডটা দেখে ভালো লাগছে, কিন্তু দেবের যে স্টান্ট ওটা ভাই আমাদের চোখে তো ভাই ধরা পড়ে যাচ্ছে যে হ্যাঁ ভাই, ওটা একটু দড়ি দিয়ে বেঁধে মারার যে সিনগুলো ওই টাইপের রিপিটই করেছে। সবার চোখে হয়তো লাগবে না, বাট এক নজরে যদি এই টিজারটাকে তোমরা বলো, মারাত্মক হয়েছে বাংলা সিনেমা। এই তো ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা, এই দুই মানুষ দেব জিৎ এরাই তো বাংলা সিনেমাকে ঘুরে দাঁড় করাচ্ছে। বাকি টিজার, ট্রেলার, ফিল্ম আশা করব আমাদের প্রত্যাশাকে ভঙ্গন করবে না। অবশ্যই খাদান যদি এই জায়গায় প্রত্যাশা রাখে, আমাদের রঘু ডাকাতের প্রত্যাশা কিন্তু আমাদের ফ্রেমের বাইরে চলে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এই টিজারটাকে ভাই আমার তো ভাই সেরা লেগেছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।